নমস্কার, বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি শরৎ চক্রবর্তী। এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে আছি। এখন যেখানে আছি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এই কারণেই যে সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভুটানের জল ছাড়ার জন্য, সেই জলের জন্য আমাদের যে বন্যা পরিস্থিতি বলুন, ভয়ঙ্কর পরিস্থিতি যেটা ঘটেছে এর আগেও, পাহাড় থেকে সমতল উত্তরবঙ্গের নানা প্রান্তে ভুটানের ছাড়া জলে, সেই জলে প্রচুর জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার জন্য ক্ষতিপূরণ চেয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন ভুটানকে এই ক্ষতিপূরণ দিতে হবে জল ছাড়ার জন্য। আপনার পেছনে দেখতে পাচ্ছেন, আমার এই যে আমি যখন বলছি পেছনে একটা লক গেট আছে, আর এই ঠিক আমার ঠিক ডান দিকে জল, যে পরিমাণে জল এইখানে এটা দিয়ে আসছে, সেই জলটা গিয়ে আমাদের ক্রমশ আমাদের সমতলে গিয়ে ঢুকছে। আর এইখান থেকে উত্তরবঙ্গের নানা প্রান্তে যেখান থেকে জল যায়, এই জলটা যে ছাড়া হচ্ছে, যেটা ভুটানের জল বলছি আমরা। মুখ্যমন্ত্রী যেটা অভিযোগ করছেন বারবার করে, যে আমাদের যতটা ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে, প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গে যে ক্ষতিটা হয়েছে, পাহাড়ে যে ক্ষতি হয়েছে, বিশেষ করে মিরিকে মানুষের প্রাণহানি হয়েছে যে বৃষ্টির জন্য, তার চেয়ে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে নানা প্রান্তে। যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য দায়ী এই ভুটানের জল ছাড়া। এই জলটা দেখতে পাচ্ছেন ভুটানের লক গেট, সেখান থেকে জল আসছে বিভিন্ন জায়গা থেকে। এই জলটা এত যে স্রোত, আমরা চতুর্থ আপনারা যতটা টিভিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে, তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা। এখানে মানুষ, প্রত্যেকটা বহু মানুষ এখানে এসে দেখছে সে দৃশ্য। এই কারণে বলছি যে এটা সত্যিকারের যে ক্ষতিপূরণ চেয়েছেন তার ন্যায্য যুক্তি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা যেগুলো বলেন পাহাড়ে এসে, সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টাও করেন। সেই চেষ্টাটা এই ক্ষেত্রে ভুটানের জলের জন্য যিনি ক্ষতিপূরণ দাবি করছেন, সেটাকে আমি 100বার সমর্থন করি। আমি পাহাড়ের নানা প্রান্তে ঘুরে ঘুরে দেখছিলাম, বিশেষ করে জলঢাকার নদীটা, সেই নদী, এই জলটা সেই নদীতে গিয়ে এবং সমতলে এবং নদী যাওয়ার পথে নানা জায়গায় ভাঙনও দেখা দিচ্ছে এই জলের কারণে। সুতরাং আমার মনে হয় যে দাবিটা হচ্ছে, সে দাবিটা সবাই আমাদের সমর্থন করা উচিত এবং এটা কেন্দ্রীয় সরকারকে জানানো উচিত যে ভুটানের জলের কারণে, কারণ একমাত্র কেন্দ্রীয় সরকার ভুটানের সঙ্গে এ বিষয়ে দ্বিপাক্ষিক দুই দেশের মধ্যে কথাবার্তা বলে এই ক্ষতিপূরণটা চাইতে পারে। এই ক্ষতিপূরণ ভয়ঙ্কর এবং ক্রমাগত দিনের পর দিন এই জল যদি সমতলে এবং উত্তরবঙ্গের নানা প্রান্তে যেতে থাকে, তাহলে আমাদের যে ভাঙন বা বিপর্যয়, সে বিপর্যয় রোধ করা কঠিন হবে বলে মনে হচ্ছে। আপনারা নিজেরা দেখবেন, আমাদের যে ক্যামেরা পার্সন আছে তাকে বলছি গোটা অঞ্চলটা একবার দেখাচ্ছি।